আপনারা তো বাবুর শরীর ভালো না দেখছেন। এখন বাবু রাতে জ্বর বৃষ্টির মধ্যে ওর মনে হয়েছে ওর নাকি মনে চাইতেছে দোসা খাবে। তো চলেন যাই দোসা খাওয়াই নিয়ে আসি। হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। এই রাত করে ওর দোসা খাইতে মন চাইতেছে, ওর কিচ্ছু খাইতে মনে চাইতেছে না, ওর মুখে তিতা ও দোসা খাবে। তো এটা হলো মামা, আপনারা তো ওনাকে চিনেনি, আমি আরও আগে ওনার ভিডিও দিয়েছিলাম। তো এই মামা হলো আজকে খাওয়াবে, বাবুরে দোসা খাওয়াবে, আমারও খাওয়াবে। তো আমরা সবাই চলে গেছি দোসা খাওয়ার জন্য। এখানকার ভিডিও তো আমি আরও দিছি। এখানকার দোসাটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। তো যেহেতু অনেক বৃষ্টি, তো বাইরে বসতে একটু সমস্যা হইতেছে, তারপরে বৃষ্টি একটু কমছে, কমার পরে তারপর আমরা বের হইছি। তো এখন হলো অর্ডার করব। তো কি কোন কোন দোসাটা অর্ডার করব সেটা আজকে খুঁজতেছিলাম, কারণ কন্টিনিউ তো খাই, আজকে একটু ভিন্ন টাইপের খেতে চাচ্ছি সেজন্য। তো এই যে ক্যাব দোসা দিছি অর্ডার, আর হলো এই যে ভিতরে এই যে দেখছেন ক্যাব দোসা দিছি, দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো হবে। তো এই দোসাটা দিছি, এটা নাকি ক্যাব দোসা বলে। আর আজকে হলো এই যে এই দোসাটা দিছি, এটার ভিতরে আলুর পুর দেওয়া থাকে, একটু নরম নরম থাকে, মানে বেশি একটা ক্রিস্পি থাকে না। ফ্যামিলি দোসাটা যেরকম ক্রিস্পি থাকে, এটা বেশি একটা ক্রিস্পি থাকে না। তো এই যে দেখেন বানাইতেছে, আমি সেখানে চলে আসছি অর্ডার দেওয়ার পর যে কীভাবে বানায় এটা আপনাদেরকে দেখানোর জন্য, সেজন্য। এই যে দেখেন এই দোসাটা হলো একটু ভিন্ন টাইপের, দেখেন আলু দিতেছে, মশলা দিতেছে, এই যে অনেক সুন্দর। এটা ক্যাপ না, এটা অন্য দোসা, ভিতরে পুর ভরা থাকে, মশলা দোসা বলে এটাকে। তো একদম বাড়াইয়া দিছে যাতে আগুনের তাপটা একটু তাড়াতাড়ি লাগে আর হিট হয়, সেজন্য দেখেন কি সুন্দর করে ঘুরাইয়া দিছে। ঘুরাইয়া মানে হলো মশলাটা দিতেছে, এখানে আলু, তারপরে হলো ছোলার ডাল আর মাংসের একটু মশলা এটার ভিতরে দিছে। মানে খাবারটা খুবই মজা ছিল। এই যে উঠাইতেছে দেখেন, এটা একটু নরম নরম থাকে, ক্রিস্পি থাকে না, কিন্তু খেতে অনেক ভালো হয়, অনেক মজা হয়েছিল খাইতে। দেখেন পাট করে ভেঙে দিছে। আর কয়েক ধরনের হলো এই যে ছোলা দিছে, তারপর চাটনি দিছে, তারপরে নারকেল দিয়ে দই দিয়ে দিছে। খাবারটা একটু আমার কাছে, কারণ আমি যেহেতু একদম নতুন, এটা ফ্যামিলি দোসা কন্টিনিউ খাই, একটু ভিন্ন টাইপের খাইছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই দোসাটা। তারপর বাবুকে খাওয়াই দিতেছি, বাবু মোবাইল দেখবে আর খাবে বলতেছে, আমি আর বলে তুমি খাওয়াই দাও আমাকে। পরে ওরা খাওয়াই দিতেছিলাম, ও খাইতেছিল, মাশাল্লাহ বিসমিল্লাহ করে মুখে দিছি। চাটনিটা অনেক, এটা হলো আমড়ার চাটনি ছিল, অনেক ভালো ছিল চাটনিটা। আর অন্য চাটনি দেয় না, আমড়ার চাটনি দেয়। আমড়ার চাটনিটা মুখে দিলে হেভি ভালো লাগে। তো বাবু মূলত এই যে দেখেন মুখটা একদম কেমন হয়ে রয়েছে, বাবুর মুখটা একটু হয়ে গেছে অসুস্থ, জ্বর, অনেক জ্বর ছিল, আবার কান ব্যথাও ছিল, অনেক অসুস্থ ছিল, সেজন্য কিচ্ছু খেতে পারে না, সেজন্য বাড়ি নিয়ে গেছি। মানে এত রাতের ভিতরেও জ্বর বৃষ্টি হইতেছিল, তারপর ওর আব্বু বলছে নিয়ে আসো, ছেলে খাইতে চাইতেছে যেহেতু, সেজন্য নিয়ে আসো, পরে নিয়ে গেছি। তো মাশাল্লাহ খাইতেছো, পেট ভরে মন ভরে খাইছে। আমিও আরও একটা অর্ডার দিছি, এটা খাওয়ার পরে বাবুর আব্বু আসতে দেরি হইতেছে দেখে আমরাই অর্ডার দিয়ে দিছি। তো আমি মামা বাবুরে খাওয়াইতেছি, মামাও খাইতেছে, পাশাপাশি আমিও খাইতেছি। অনেক ভালো লাগছে খাবার দেখে, অনেক অনেক। আর বাবুর মুখটা একদম একটু হয়ে গেছে, দেখেন চেহারাটা কেমন কালো হয়ে গেছে, চোখের নেস কালো হয়ে গেছে। ওইটা খাওয়ার পরে আবার আমরা ক্যাব দোসা আবার মানে হলো সেটা দেখতেছিলাম যে ক্যাবটা কিভাবে তৈরি করে। এই যে দেখেন মাঝখান দিয়ে কেটে সুন্দর করে ফোল্ড করে ক্যাব দোসাটা তৈরি করে, এটার ভিতরে কিছুই দেয় না। এই যে দেখেন গোল করে ফোল্ড করে দেয়, এটাই ক্যাপ, এটার নাম ক্যাপ। এই প্রথম খাইলাম। আপনারা কে কে এই ক্যাপ দোসা আরও আগে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন। এটার মশলাটাও সেম, এই যে দেখেন নারকেল আর দই দিয়ে একটা সস দিছে, আর ছোলার ডাল, আর হলো সস, মানে হলো এই যে আচারটা দেয় ওটা, তো দুইটাই একসাথে দিছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখে, মানে ফুলকারাটা দেখেই মনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছিল। তো দুইটাই ট্রাই করতেছিলাম। আর বাইরে অনেক বাতাস, অনেক বৃষ্টি, তো বলতেছিলাম দেখেন কি পরিমাণ বাতাস, আমার কাপড় উঠতেছে বাতাসে, অনেক
অনেক মানে ঠান্ডার ভিতরে এমন খোলামেলা পরিবেশে অনেক ভালো লাগে। আর আমার কাছে এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। এর আগে যতবারই গেছি অনেক গরম লাগছে, গরমের ভিতরে বসে বসে খাইছি, কিন্তু এইবারই একটু ভিন্ন টাইপের মানে পরিবেশ ছিল। বৃষ্টি ছিল হালকা হালকা, তারপরে বাতাস ছিল, অনেক ভালো লাগতেছিল। খাবারও দোনোটাই খাইতেছিলাম, মা ভেটায় মামাও খাইতেছিল পাশে। বাবুর আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম। ও মিটিংয়ে বসলে আর ওর কোনো খোঁজ থাকে না। পরে আমরা খাবারটা শেষ করছি, কি করব, আসতেছে না, অপেক্ষা করতেছে আসতেছে না। আমরা তিনজনে মিললাই 2টা খাবার মানে হলো খাইয়ে শেষ করছি। আবার হলো লুচি অর্ডার করছিলাম, মামা লুচি খাবে সেজন্য লুচিও পাশাপাশি অর্ডার করছিলাম। অনেক ভালো লাগতেছিল। এই যে দেখেন লুচিও দিয়ে গেছে আবার 2টা। মানে মামা খাবে, উনি নাকি দোসা খাবে না, অল্প একটু খাওয়ার পরে বলছে লুচি খাবে, তো সেজন্য আর কি আবার লুচিও অর্ডার করছি। আমরা আস্তে আস্তে বসে বসে তিনজনেই খাবারগুলা আলহামদুলিল্লাহ খাবারগুলো খাইছি। অনেক ভালো লাগছে খাবারগুলো। তো এভাবে খেতে কে কে পছন্দ করেন? বাবু আর খাবে না বলতেছে। কে এভাবে খেতে, এরকম খোলামেলা পরিবেশে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে পছন্দ করেন? আর কার কার ভালো লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আমাদের খাবার শেষ করার পরে বাবুর আব্বু আসছে, বাবুর আব্বুর জন্য আবার আরেকটা অর্ডার করছি। এই যে দেখেন খাইতেছে। আমরা খাওয়ার অনেকক্ষণ পরে মানে হলো বাবুর আব্বু আসছে, পরে হলো এই যে খাইতেছে। স্যারেরে খাবার দিছি, অর্ডার করছি, ওনারা আইনা খাবার দিয়ে গেছে। তো এইভাবে প্রায় সময় আমরা খাবার খাই। তো আপনারা তো দেখেনি, বাবুর আব্বু আমাদেরকে সময় দেয়। এভাবে সময় দিলে ফ্যামিলিগতভাবে অনেক ভালো লাগে, অনেক সময় দেয় কাজের ফাঁকে ফাঁকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।